হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো পুলি পিঠা, তবে এর ভেতরে পুরটা কিন্তু অন্যভাবে দিয়েছি। আজকের বানাবো ক্ষীরসা ভরা পুলি পিঠা। খুবই সহজ এই রেসিপি, একবার দেখলেই আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে পুর বানিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ জল। একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব। শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুই এখানে দিচ্ছি না। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা সুজি দিয়েও ক্ষীরসা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এই যে এখন এটা ঘন হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে পিঠার ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটা যখন ফুটতে আরম্ভ করবে তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি আমি এখানে ইউজ করেছি। এখন একটু নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নেব। জলটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটাকে হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে রেডি করে নেব। ডোটা মাখা যতটা ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি মসৃণ হবে। আটাটা মাখা হয়ে গেছে ভালোভাবে। এখন এখান থেকে অল্প অল্প করে আটার ডো কেটে নিয়ে একটা রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি। যেহেতু চালের আটা সেই জন্য এটা কিন্তু সাইডে ফেটে যাচ্ছে। একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচি বানাই সেভাবে করে কেটে নিলাম এখান থেকে। তাহলে পিঠাটা বানাতে খুব ইজি হবে। একই রকমভাবে সব আমি এখানে কেটে নিয়েছি। এখন একটা একটা পিঠা তুলে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরসাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। নারকেলের পুর দিলে তার টেস্টটা আবার অন্যরকম হবে, আর এই পিঠার টেস্টটা আবার অন্যরকম হবে। খুব সাধারণভাবে এটাকে আমি তৈরি করেছি, কোনো রকম ডিজাইন নয়, একদম সিম্পলভাবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এতে করে পিঠা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই একই রকমভাবে সবগুলো পিঠা এখানে আমি তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আর এভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এক এক করে সব পিঠাগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট সময় লেগেছে এটা ভাপানোর জন্য। এখন এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে ঠান্ডা করে নিলাম পিঠাগুলো। উপর থেকে একটু ড্রাই ফ্রুট আমি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো রেডি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠা। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব
সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।